বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার চলমান টেস্ট ম্যাচ চতুর্থ দিনেই জিম্বাবুয়ে জয়লাভ করে নেয় 3 উইকেটের বিনিময়ে। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের ম্যাচ চলতেছিল টেস্ট ম্যাচ, এবং এটা বাংলাদেশের সিলেটের মাটিতে। সেখানে বাংলাদেশ টসে জয়লাভ করে ফার্স্ট ইনিংসে মাত্র 191 রান করে অল আউট হয়ে যায়, এবং সেকেন্ড ইনিংসে 255 রান করে বাংলাদেশ। এবং জিম্বাবুয়ের ফার্স্ট ইনিংসে তারা 273 রানের একটা লম্বা স্কোর করে সেখানে বাংলাদেশকে লিড দেয়। তারপরে সেকেন্ড ইনিংসে যখন বাংলাদেশ ব্যাট শুরু করে, তখন বাংলাদেশ যখন টার্গেট দেয় এগেইনস্ট জিম্বাবুয়েকে, মাত্র 173 রানের টার্গেট দিয়েছিল টিম জিম্বাবুয়েকে। 2 দিনে বাংলাদেশ এই রানটা করছিল, এবং জিম্বাবুয়ে আজকেই হাতে তাদের আরও একটি দিন আছে এবং 3 উইকেট আছে। তারা বাংলাদেশের কাছ থেকে খুব সহজে জয়লাভ করলো। এই জিম্বাবুয়ে বাংলাদেশ ক্রিকেটের বলা হয় দূর সময়ের সাথী। যখন বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে দারুণ ছন্দপধীন অবস্থায় থাকে, তাদের প্লেয়ারদের পারফর্ম থাকে না, প্লেয়াররা হতাশায় ভোগে, তখন আমরা জিম্বাবুয়েকে ডাকিয়ে আনি আমাদের ঘরের মাটিতে, তাদেরকে আমরা হোয়াইট ওয়াশ করে ছেড়ে দেই, এবং প্লেয়াররা ভালো একটা পারফর্ম পায়, তাদের মধ্যে একটা পারফর্মের কাজ করে। এই জিম্বাবুয়ে আমাদেরকে আমাদের সিলেটের মাটিতে একদিন হাতে রেখে টেস্টে পরাজয় বরণ করছে। এর সে দুঃখজনক বর্তমান ক্রিকেটে নাই। আরও একটি সবচেয়ে বড় লজ্জাজনক অবস্থা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট জিম্বাবুয়ে এবং বাংলাদেশের যে টেস্ট ম্যাচটি হয়েছিল, কোনো ধরনের বেসরকারি টিভি চ্যানেল এই খেলাটি দেখার জন্য আগ্রহ প্রকাশ করে নাই, যার ফলে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার যে ম্যাচটি ছিল সেটা বিটিভি থেকে খেলাটি সরাসরি সম্প্রচারণ করা হয়েছে সিলেট থেকে। এখন আমার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার বাংলাদেশের যে ব্যাটিং লাইন আপটা, সবচাইতে যদি ব্যাটিং লাইন আপের কথা বলি, সবচেয়ে অভিজ্ঞ স্বয়ংসম্পূর্ণ একজন ব্যাটিং হচ্ছে মুশফিকুর রহিম। তার 2 ইনিংসে খুব বেশি রান নাই, এবং আপনাদের দলীয় ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত, সে প্রথম ইনিংসে 35-46 রান করে, এবং সেকেন্ড ইনিংসে সে 60 রান করে। মমিনুল হক, সেও 40-50 রানের মতো একটা করে 2 ইনিংসে মোটামুটি 80 রানের প্লাস করে। এবং আমাদের জাকির আলী অনিক শেষ ইনিংসটাতে সে একাই ধরে রাখার চেষ্টা করেছিল, এবং দলটাকে বড় লিড দেওয়ার জন্য একটা চেষ্টা চালিয়ে যাচ্ছিল জাকির আলী অনিক। শেষ সময়ের মধ্যে সে অনাকাঙ্ক্ষিতভাবে একটা আউট হয়ে যায়, এবং যার কারণে বাংলাদেশ থেমে যায়। মাত্র 173 রানের একটা টার্গেট দেয় টিম জিম্বাবুয়াকে। সেই টিম জিম্বাবুয়া সেটাকে দেখে শুনে হেসে খেলে তারা জয়লাভ করে এগেইনস্ট বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে দুর্দশাময় একটা দিন এই চলতেছে বর্তমানে, যেখানে টিম জিম্বাবুয়ের সাথে আমাদের জয়ের কোনো সম্ভাবনা, এবং জিম্বাবুয়ে সেটাকে একদিন হাতে রেখে সেটা ম্যাচটিকে জয় করে তুলে নেয়। এর চেয়ে লজ্জা, এর চেয়ে বাংলাদেশ ক্রিকেটের অধঃপতন আর কি হতে পারে?